যারা কচু খেতে চায় না তাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটা রেসিপি, কচু আর নারকেলের দুধ দিয়ে রেসিপি। আমি এখানে বড় দুটো কচু নিয়ে নিয়েছি এবং সুন্দর করে গোল গোল করে কেটে ফেলেছি এবং কোনাগুলো এভাবে কেটে দিয়েছি। কেটে অবশ্য আমি এগুলো ফেলিনি, কচুটো একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আলাদা করে সিদ্ধ করার দরকার নেই, একসাথে সিদ্ধ করে আমি আলাদা করে নারকেল কুড়ে নারকেলগুলো হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে দুধ বের করে নেব। এদিকে কচু সেদ্ধ হয়ে গেছে। এবার প্যানে তেল দিয়ে আমি ওই সিদ্ধ কচুগুলো ভেজে নিব। সিদ্ধ কচুগুলো ভাজতে দিয়ে এদিকে আমি এখন নারকেলের দুধটা বের করে নিয়ে নিই। নারকেলের দুধটা ব্লেন্ড করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। অনেকে নারকেলের দুধ বের করাটাকে অনেক ঝামেলার মনে করে, কিন্তু আসলে কোনো ঝামেলাই নেই। ব্লেন্ড করলে এখন সহজেই দুধটা বের করা যায়। আর এদিকে কচুর যেটা আমি পাশের অংশগুলো সিদ্ধ করেছিলাম সেগুলোও ব্লেন্ড করে নিচ্ছি। একসাথে আমি দুটো কাজ করছি, একদিকে কচু ভাজা হয়ে যাচ্ছে, অন্যদিকে নারকেলের কাজগুলোও হয়ে যাচ্ছে। আমার কচু ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের তেলে একটু লবণ দিয়েছি, একটু পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা সুন্দর হয়, এই কারণে পেঁয়াজটা বেটেই দিয়েছি। এবার আমি এখানে আদা আর রসুন বাটা 1 চা চামচ করে ব্যবহার করেছি। 1 চা চামচ আদার বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এটা প্রথমে আমি একটু ভুনে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলোতে আমরা দিই তরকারিতে সেগুলোই ব্যবহার করেছি আমি। এটা আমি পানি ব্যবহার না করে সরাসরি দুধ দিয়েই ভুনছি। দুধ দিয়ে আমি মশলাটা সুন্দর করে ভুনা করে নিব। যেহেতু কচুগুলো ভুনতেই ভাজতে আমার এদিকে অন্যান্য কাজগুলো হয়ে যায়, আমি এতে একটুখানি সরিষা বাটাই ব্যবহার করেছি। 1 চা চামচ সাদা সরিষা বাটা ব্যবহার করেছি, যেহেতু কালো সরিষা বাটাটা একটু বেশি ঝাঁজ হয়, কিন্তু এই সাদা সরিষা বাটাটার ঝাঁজ একটু কম হয়, এই জন্য এটার সাথে এটা ব্যবহার করেছি। এদিকে যে কচুটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সে কচুগুলো এখানে দিয়ে দিচ্ছি। কচুটা এখানে ব্যবহার করলে একদিকে কচুটা ওয়েস্টও হয় না, আবার অন্যদিকে গ্রেভিটাও একটু ঘন হয়। আলাদা করে বেশি পেঁয়াজ ব্যবহার করার কোনো দরকার নেই। সুন্দর করে ফুটে উঠছে আমার কচুর নারকেলের দুধটা। পুরো নারকেলের দুধটা দিয়ে আমি পুরো অংশটা কচুটা ঢেলে দিয়েছি। এবার শুকনো কাঁচামরিচ দিয়ে আমি এটাকে রান্না করব। অনেকক্ষণ ধরে রান্না করছি। তারপর উপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। লবণটা চেখে নিচ্ছি, কারণ আমি লবণ একবারই প্রথমে ব্যবহার করেছিলাম, পরে আবার এখন লবণটা দেখে তারপর ব্যবহার করলাম। যেহেতু আমি এটা নারকেলের দুধ ব্যবহার করেছি, এখানে আমি একটু চিনি ব্যবহার করব, তবে খুবই অল্প, 1 চা চামচ চিনি ব্যবহার করব। তরকারিটা হচ্ছে, অনেকক্ষণ যাবতই হচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার নারকেল দুধ আর কচুর রেসিপি।